have to be resilient. যত elasticity বাড়ানো যাবে, you will learn more, you will earn more. আপনাদের জেনজির নিয়ে যখন কথা বলে, অনেকে বলে এরা এদের ধৈর্য কম, এরা বেশি দিন থাকতে চায় না, বেশি ফোকাস করতে পারে না। বাট বিলিভ মি, আমাদের বাপমারাও না আমাদেরকে নিয়ে একইভাবেই চিন্তা করেছে। আমি পড়াশোনার সময় থেকে আই ট্রাই টু চ্যালেঞ্জ মাইসেলফ যে আর কতদূর পুশ করতে পারি, আর কতটুকু পুশ করা যায়। সো দ্যাট সামথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট when you do. Presenting on the stage, she's already here, the dynamic lady, Sayeda Tahia Hussain, the Chief Human Resource Officer from Grameenphone. অনেক জোরে হাততালি হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। এনার্জি আছে এখনো? ওরে বাবা না, বাট এতগুলা ইলেকট্রিফাইং সেশনের পরে আমার একটু ভয় লাগছে এখন, বাট আই উইল ট্রাই। তবে যখন আমি আসলে বেশ কিছুক্ষণ হলে এসেছি, তো বেশ কয়েকটা সেশন দেখছিলাম, ওখানে দেখলাম এইচআর নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। সো আই ওয়াজ থিঙ্কিং দ্যাট আমি যদি আবার ওই রিক্রুটমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কথা বলি, ইটস গোইং টু বি বোরিং। সো আই উইল মোর গেট ইনটু মাই লাইফ স্টোরি। বিশ্বাস করেন আমার বসদেরকে আমি ফলো করছি না, আমি এভাবেই স্টোরি সাজিয়ে নিয়ে এসেছিলাম। সো আই উইল ট্রাই টু টক অ্যাবাউট মাই স্টোরি and then you can find out the relevance of all the aspects of HR. So if I start, when I was in class 7, একটা রচনা লিখতে দিয়েছে আমাকে, aim in life. So আমি aim in life লিখেছি traveling. So can you tell me আমি ওই রচনাতে কত পেয়েছিলাম? Any idea? A 0. Because nobody could think at that time যে ট্রাভেলিংও একটা এম ইন লাইফ হতে পারে। বাট সেই দিন আমি 0 পাওয়ার পরে আই টুক ইট অ্যাজ এ চ্যালেঞ্জ যে আমার তার মানে কি কিছু টাকা পয়সা থাকতে হবে, কিছু টাকা পয়সা জোগাড় করতে হবে, নাহলে আমি ট্রাভেলিংটা করবো কিভাবে? আর তখনকার দিনে আব্বা আম্মারা এত টাকা দিত না, এই কক্সবাজার টাকায় যাওয়া কিন্তু এত সহজ হতো না। সো আমাকে আর্ন করতে হবে। সো হোয়াট আই ডিড, যতগুলা শর্টকাট সম্ভব। ক্লাস 10 পর্যন্ত সায়েন্সে পড়েছি। আমার বাবার সারা জীবনের ইচ্ছা ছিল আই উইল স্টাডি ইন লেদার টেকনোলজি। ওয়াই? বিকজ ওনার 2টা লেদারের ফ্যাক্টরি আছে, ওটা দেখবে কে? কারণ ওনার কোনো ছেলে নেই, আর আমি হলাম বড়। সো আমি কোনোভাবেই ওই লেদার ফ্যাক্টরি দেখার মানুষ না, আর আমি নিজেকে কোনোদিন সিইও মেটেরিয়াল মনে করি না। সো আই থট চুরি করে সাবজেক্ট চেঞ্জ করে ফেলো। সো ওয়েন আই ওয়েন্ট ফর ইন্টারমিডিয়েট, এখন আপনাদের 11 and 12, I took commerce, straight went into commerce. Then I came back and told him যে I am now in commerce, but believe me, business করা যায় কমার্স পড়লে। তখন কমার্স সাবজেক্টটাও ওয়াজ নিউ। সো আমার আব্বা তো ভেবেছে বোধহয় গেল, একে দিয়ে আর হবে না। সো ফাইনালি তারপরে আরেকটা শর্টকাট কি করা যায়, বিবিএ করা যায়, না হলে বিকম করা যায়। বিবিএ করলে 4 বছর লাগবে, আর বিকম করলে 2 বছরে শেষ। সো আই ডিসাইডেড টু ডু বিকম। অ্যান্ড দেন আমি আমার আব্বাকে গিয়ে বললাম যে তোমার তো অনেক ব্যবসা, আমার তো এখন একটা চাকরি লাগবে, গ্র্যাজুয়েশন হয়ে গেছে, আমার চাকরি লাগবে, তা আমাকে একটা ছোটোখাটো কোনো চাকরি দাও। তা আমার আব্বা আমাকে আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে, কারণ সে তো ভেবেছে আমি কিছুই পারি না, সে যা বলেছে কিছুই করিনি। সো আই ডোন্ট নো এনিথিং। সো হি টোল্ড মি যে তুমি কোনো একটা অর্গানাইজেশনে গিয়ে আগে ভাঙচুর করে টোরে কিছু শিখে টিকে আসো 2-3 বছর, তারপরে আই উইল থিঙ্ক whether I will take you or not. So then I started applying, and তখন বোধহয় জব আগের থেকে এখন থেকে অনেক ইজি ছিল। বিকম করে I got a job in Nestle. So that's where I started. নেসলেতে বেশ কিছুদিন কাজ করার পর, নেসলেতে ইন্টারভিউ করার সময় আমাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি নিয়ে কাজ করতে চাও। ইন্টারেস্টিংলি আমাদের সময় আপনাদের মতো এত অপরচুনিটিও ছিল না। মানে অপরচুনিটি বলতে বুঝাচ্ছি যে কতগুলা রকমের মেজর করেন আপনারা, কতগুলা সাবজেক্ট আছে এখন।
আমাদের কিন্তু ওগুলো কিছু ছিল না, আমাদের খুবই বেসিক, হয় ডাক্তারি পড়ো না ইঞ্জিনিয়ারিং পড়ো, আর বিজনেসের মধ্যে পড়তে চাইলে আপনার ফাইন্যান্স বা মার্কেটিং, আর না হলে সায়েন্সের কিছু সাবজেক্টস আছে, না হলে আপনি ভালো স্টুডেন্ট না। সো আমি হিউম্যান রিসোর্স সম্পর্কে কিছুই জানতাম না। সো হিউম্যান রিসোর্স কি জিনিস জানি না, কিন্তু আমি এটা জানি আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমি মানুষ নিয়ে কাজ করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। সো হোয়াট আই ডিড, when in the interview they asked me what do you want to do, so আমি যেটা বলেছি আমি ভাই মানুষের জন্য কাজ করতে চাই এটা জানি, বাট এর থেকে বেশি আমাকে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। Then luckily they got me into HR department, and that was the best decision somebody took on behalf of me, and which I still feel for the rest of my life. কিন্তু 26-27 বছর ধরে এইচআরেই শুধু কাজ করে মানুষ কিভাবে এত ইন্টারেস্টিং মানে লাগে সেটা নিয়ে আমার অনেক মানুষ অনেক প্রশ্ন করে। কারণ নেসলেতে আমি 9 বছর থাকার পরে ইউ নো হোয়াট আই ডিড, মানে থ্রু আউট, মানে ইউ ক্যান ইম্যাজিন আমি পড়াশোনার সময় থেকে আই ট্রাই টু চ্যালেঞ্জ মাই সেলফ যে আর কতদূর পুশ করতে পারি, আর কতটুকু পুশ করা যায়। সো দ্যাট সামথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়েন ইউ ডু। You have to be resilient. যত elasticity বাড়ানো যাবে, you will learn more, you will earn more. Believe me. So what I did, আমার যখনই মনে হতো যে এফএমসিজিতে এখন একটু মানে বুঝে গেছি আর কি, সব পড়া মানে শিক্ষা কম হচ্ছে, লার্নিং হচ্ছে না, then what I would do, I would switch industry. I worked in bank, I worked in development agencies, I worked in FMCG, I worked in conglomerates. And now, last 1 year, I'm working in telco and in the most difficult organization that's called Grameenphone. Why I'm saying difficult? Because every day there is a change going on. আগে আমরা চেঞ্জ দেখতাম, বছরে হয়তো একটা দুটো চেঞ্জ, 2 বছরে একটা দুটো চেঞ্জ। এখন I'm sure you all go through this. Every day there is something changing. So you really have to adapt. That's what I learned. And I learned everything hands-on. আমার কিন্তু ওই বিকমের পরে মাস্টার্সও করা হয় নাই। And I don't regret about it. Because this is where I wanted to be and that's what I'm doing. আমি যতদিন কাজ করব, আমি ইভেন ওই যে বললাম আমি সিইও এখনো হতে চাই না, এত রেসপন্সিবিলিটি আমার দরকার নেই। Because I want to have a work-life balance as well. My family is very important in my life, so I want to take care of them and also really contribute to the organization. And now when I work, I never call myself a HR. Though my designation is CHRO, I call myself a business manager. Because every organization that I go, I first learned the business, the P&L on how actually the calculations and numbers are done. And then I try to sell HR product to the employees. So that's called marketing. So if I do all this, then how can HR be a function where, it's a backstage function? It's not. Because I am very much integral part of the business. So that's why I call myself business manager. I never call myself anything else. So just give you another example of how much I pushed myself. I was joining Lafarge. Then it was not Lafarge Holcim, it was only Lafarge. So the day I was supposed to join, there was a big headline in the newspaper, in Daily Star, Prothom Alo, everywhere, saying that the India side mine has stopped. Government has stopped it. So there won't be any production of Lafarge cement in Bangladesh because the limestone comes from that mine. So আমাকে আমার আব্বা সকালবেলা ফোন করেছে, তখন আমি রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য, আমি খবরের কাগজে পড়িনি। আমার আব্বা আমাকে ফোন করেছিল যে তুমি কি এই অর্গানাইজেশনে যাবা, জয়েন করবা, কারণ এই অর্গানাইজেশন তো বন্ধ হয়ে যাবে, এই অর্গানাইজেশন তো থাকবে না।
সো আমি তখন 1 নাম্বার বললাম, ভাই চাকরি তো ওটা ছেড়ে দিছি, এটা তো এখন তো আমার আরেকটা চাকরি লাগবে। বাট দ্য সেকেন্ড থিং ইজ হোয়াট আই ডিসাইডেড যে আচ্ছা গিয়ে তো দেখি, আই অ্যাম শিওর বন্ধ থাকা অবস্থায়ও অনেক কাজ আছে যেটা করা যায়। সো আই টুক দ্যাট চ্যালেঞ্জ। আমার মনে আছে আমার প্রথম মিটিং ওয়াজ দ্য ম্যানেজমেন্ট মিটিং, আই ওয়াজ দ্য CHRO দেয়ার। সো ম্যানেজমেন্ট মিটিং অ্যান্ড ওখানে সারাক্ষণ ডিবেট যে সুপ্রিম কোর্ট হ্যাজ অ্যাকচুয়ালি স্টপ দ্যাট থিং। যদি সুপ্রিম কোর্ট বন্ধ করে থাকে তার মানে এই কেস আমাদেরকে জিততে হবে, তাহলে ওই মাইন খুলবে, মাইন থেকে লাইমস্টোন ছাতকে আসবে, তারপরে সিমেন্ট প্রডিউস হবে, তাছাড়া কিন্তু হবে না। সো ইট ওয়াজ 1 বছরের লং ফাইট অ্যান্ড অফকোর্স দেন উই ওয়ান দ্য কেস। আমাদের মাইন ওপেন হয়েছিল, আমার মনে আছে যেদিন মাইন ওপেন হলো আমি 5টার সময় বর্ডার ক্রস করেছি গাড়িতে, মানে আমরা ডাউকি বর্ডার দিয়ে যাইতাম। 5টার সময় বর্ডার ক্রস করেছি, 10টার সময় মাইনে গিয়ে পৌঁছেছি এবং গাড়ি থেকে নেমেই গান বাজনা চালিয়ে সব পার্টি করছি, কারণ আমরা চিন্তাই করতে পারিনি ওই মাইন আবার খুলবে কোনোদিন। বাট ওই 1 বছর আমার কাজ কিন্তু কিছু থেমে থাকেনি। আমরা যেটাতে মোর ফোকাস করেছি, হাউ ক্যান উই ডেভেলপ মোর লিডারশিপ, হাউ ক্যান উই আপস্কিল এভরিবডি, যাতে করে যখনই এই প্রোডাকশন শুরু হবে তখন আমরা আরো জোরে দৌড়াতে পারি। অ্যান্ড নাও ইউ সি লাফার্জের শেয়ারের দাম আপনারা যদি এখন যান, আপনারা ইউ উইল বি এবল টু সি হাউ মাচ দে হ্যাভ গন আপ। সো দিস ইজ ওয়ান এক্সাম্পল দ্যাট হাউ মাচ ইউ ওয়ান্ট টু পুশ। অনেকে রিস্কটা নিতে ভয় পায়, কিন্তু রিস্ক না নিলে ইউ উইল নট গেইন এনিথিং, বিকজ আর লার্নিংটা হবে কোথা থেকে? ভুল না করলে তো আমার জীবনও লার্নিং হবে না। ভাই আমি প্রথম যখন ওই নেসলেতে জয়েন করি, এক্সেলের ওই বক্সের ভিতরে কিভাবে ক্যালকুলেট করতে হবে ওটাও জানতাম না। সো আমাকে দিয়েছে বাজেট, তো হাত দিতে দেয় নাই, বাজেটের সামারি লিখতে দিয়েছে, ওটা আমি ওয়ার্ডে করেছি, কারণ আমি ওয়ার্ড পারি, আমি এক্সেল পারি না, এবং ওখানে একটা শূন্য কম দিয়েছি। সো পুরা বছর সেই বাজেট লাল দাগ দেখিয়েছে, কারণ একটা শূন্য কমলে বুঝতে পারছেন তো না টোটালে কত কমে গেছে। সো লাল দাগ দেখিয়েছে। বাট ইয়েস, আমার বস এবং আমার সারাউন্ডিংস হেল্প মি ইন ইট, যে ও চেষ্টা করেছিল, ইটস জাস্ট আ সামারি। সো এখান থেকে একটা লাল হতে থাকুক, উই উইল বি গিভিং দ্য জাস্টিফিকেশন। বাট এর পরের বছর গিয়ে আর উইদিন 2 years টাইম আই বিকেম দ্য কম্পেনবেন হেড, যার তখন পুরাই এক্সেলে কাজ করতে হতো। তখন তার এতগুলো অ্যাপ ছিল না আমাদের, সো তখন কিন্তু এক্সেলেই কাজ করতে হতো। সো ইটস আ লার্নিং, হাউ মাচ ইউ ওয়ান্ট টু লার্ন, হাউ মাচ ইউ ওয়ান্ট টু পুশ, অ্যান্ড হাউ মাচ চ্যালেঞ্জ ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক। আপনাদের জেনজির নিয়ে যখন কথা বলে, অনেকে বলে এরা, এদের ধৈর্য কম, এরা বেশি দিন থাকতে চায় না, বেশি ফোকাস করতে পারে না। বাট বিলিভ মি, আমাদের বাপ মারাও না আমাদেরকে নিয়ে একইভাবেই চিন্তা করেছে। অ্যাটলিস্ট আমার বাপ মা তো করেছে ফর শিওর, কারণ আমি তো একবার এদিক একবার ওদিক একবার ওদিক, মানে কোনোদিন শান্তি তো দেইনি। সুতরাং প্রতি জেনারেশনই তার পরের জেনারেশন নিয়ে এভাবেই চিন্তা করে। সো ইগনোর দ্যাট, ডু হোয়াট ইউ থিঙ্ক ইজ রাইট অ্যান্ড হ্যাভ এমপ্যাথি ইন মাইন্ড, যাতে করে মানুষের কথা শুনি, মানুষের নতুন আইডিয়া নিয়ে আমরা কাজ করি এবং মানুষের প্রত্যেকের সমস্যার সমাধান করার চেষ্টা করি, যেটা আলটিমেটলি শুধু অর্গানাইজেশনের ভিতরে না, আমরা সোশ্যাল ইম্প্যাক্ট বলে যেই কথাটা বলি, সমাজের সংস্কার করার যেই কথাটা বলি, সেটা তখনই সম্ভব যখন আমাদের অ্যাটিটিউডটা এমনি মাইন্ডসেটে থাকবে। ইটস নট সামথিং দ্যাট ইউ লার্ন, you have to develop and then keep it in your head and make it a practice. Only then I think you can always be successful. আপনাদের মাথার বুদ্ধি আমাদের থেকে অনেক বেশি। এআই শিখতে আমাদের আসলে গ্রামীণ ফোনে জান বেরো যাচ্ছে, বিকজ আই থিঙ্ক উই আর টু ওল্ড ফর ইট। যেমন আমি কিছুদিন আগে আজমান ভাইকে বলেছি, আমরা শুনছিলাম 1990, আমারও 1990, অ্যাকচুয়ালি আমি আজমান ভাই থেকে 2 মাসের বড়, এবং সেটা আমি আজমান ভাইকে খুব ক্লিয়ারলি বললাম যে আপনি কিন্তু এখন থেকে আমাকে আপা ডেকেন, কারণ আমি কিন্তু 2 মাসের বড়, যদিও আমি ওনাকে ভাই ডাকি। বাট বিলিভ মি, কত যে ছোট ছোট জিনিস শেখা যায় ফ্রম এক্সপিরিয়েন্স। দ্য লাস্ট স্টোরি, ওয়েন আই ওয়াজ জয়নিং
when I was called for interview in Grameenphone, I think আমি তো অনেকগুলোতে কাজ করেছি, ইউনিলিভার, নেসলে, তো সিটিএনএ, মানে এরকম অনেক ব্র্যাক, অনেক জায়গায় কাজ করেছি। এই ইন্টারভিউর মতো ইন্টারভিউ এত কঠিন, যেটা আজমান ভাই নিয়েছিল, পরে তো এশিয়া টেশিয়া অনেকে নিয়েছে, কিন্তু আজমান ভাই যে ইন্টারভিউটা আমার নিয়েছিল, আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য হার্ডেস্ট ওয়ান টু ক্র্যাক। বিইং আ এইচআর, আ সিজনড এইচআর, it was so hard. উনি চলে গেছে তো না? হ্যাঁ, it was so hard to crack. And I learned so much. যে এভাবেও ইন্টারভিউ নেওয়া যায়, এভাবেও you can actually assess people. So learning এর কোনো শেষ নাই। আপনারা যত আগাবেন, যত নিজেদেরকে চ্যালেঞ্জ করবেন, যত ইলাস্টিসিটি বাড়াবেন, তত শিখবেন, তত মানুষের জন্য কাজ করতে পারেন। মানুষের জন্য কাজ করেন, ওটা আলটিমেট যদি রাখেন, লাইফ উইল বি বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ।